হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে নার্সিং টিউব চ্যানেলে স্বাগত জানাই। সো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমি আলোচনা করব ওএমআর সিট নিয়ে। এই ওএমআর সিটটা কীভাবে এই ওএমআর সিট ফিল আপ করবে সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা যারা এর আগে ওএমআর বেসড এক্সাম দিয়েছো তারা তো জানোই, বাট যারা এর আগে কখনও এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দাওনি, মানে ওএমআর বেসড এক্সাম দাওনি, ইন ফিউচার দেবে, এই ধরো সামনেই যেমন এনএম জিএনএম এক্সাম আছে, তাহলে সেই এক্সাম যারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তোমরা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিও। এই দেখো, এটা হচ্ছে একটা ওএমআর সিট। এটা আমি ডিটেলসে এবার আলোচনা করব। এই ওএমআর সিট মেইনলি যেসব কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ বেসড এক্সাম হয়, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, সেইগুলোতে এই ওএমআর সিট ইউজ করা হয়। তাহলে অনেকেই ফার্স্ট টাইম যদি এই ওএমআর সিট এক্সাম হলে দেখো, তাহলে প্রথমেই ঘাবড়ে যেতে পারো, কীভাবে ফিল আপ করবে, কোথায় কী বসাবে, কোন জায়গাটা ফিল আপ করতে হবে, বা কীভাবে করলে ভুল হবে না সেটা বুঝতে না পেরে অনেকের টাইমও নষ্ট হবে, তোমরা ঘাবড়েও যেতে পারো, সেই জন্য তোমাদের এক্সাম বাজেও হতে পারে। তাহলে প্রথমেই যদি তোমরা জেনে নাও যে কীভাবে এই ওএমআর সিটটা ফিল আপ করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না পরীক্ষা হলে। এই ওএমআর সিট পরীক্ষা হলে যে আমাদের সাপ্লাই দেয় সেটা একবারই পাওয়া যায়। তোমার যে ভুল হয়ে গেলে তুমি চেঞ্জ করে অন্য ওএমআর সিট পাবে, এটা কিন্তু দেওয়া হয় না। এক একজনের জন্য একটি মাত্র ওএমআর সিট থাকে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই অনেক সতর্কতার সাথে এই ওএমআর সিটটা ফিল আপ করতে হবে। তো এই দেখো, এটি হচ্ছে একটা ওএমআর সিট। এবার আসি আমরা এই ওএমআর সিটটা কীভাবে ফিল আপ করব। একদম উপরের পোর্শনে দেখো লেখা আছে, দ্য ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দ্য রোল নাম্বার অ্যান্ড দ্য টেক্সট বুকলেট নাম্বার হ্যাভ বিন ফিল্ড অ্যান্ড মার্কড কারেক্টলি অ্যান্ড দ্য টেক্সট বুকলেট কোড প্রিন্টেড ইন দিস সিট অ্যান্ড দ্য টেক্সট বুকলেট ইজ দ্য সেম। তাহলে এখানে বলা হচ্ছে যে তোমরা যে এখানে রোল নাম্বারটা এন্ট্রি করবে বা টেক্সট বুকলেট নাম্বারটা এন্ট্রি করবে, সেটা অবশ্যই যাতে সঠিকভাবে এন্ট্রি করো, এবং এখানে যে কোডটা দেওয়া আছে সেটা তোমার কোয়েশ্চেনের কোডের সাথে যাতে মিলে যায়। এই যে এখানে টেক্সট বুকলেট কোড দেওয়া আছে, তোমাদের কোয়েশ্চেনের বুকলেট কোডের সাথে যাতে মিলে যায়। যদি না মিলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যে ইনভিজিলেটর আছে তাকে ইনফর্ম করতে হবে। এবার আসছি এখানে রোল নাম্বার পোর্শনে, কীভাবে আমি রোল নাম্বারটা ফিল আপ করবো। তো প্রথমেই এখানে দেখো কিছু বক্স মতো দেওয়া আছে। তোমাদের রোল নাম্বার তোমরা কোথায় পাবে? তোমরা যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামের যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডে দেখবে রোল নাম্বারটা দেওয়া আছে। তো রোল নাম্বারটা তোমাকে এখানে দেখে দেখে এই যে বক্সগুলোতে লিখতে হবে। প্রথমে হচ্ছে এখানে রোল নাম্বারটা লিখতে হবে। তাহলে সাপোজ ধরো আমি লিখছি, সাপোজ আমার রোল নাম্বার দেখো লিখে দিয়েছি 2403567178। তাহলে এই রোল নাম্বারগুলো যখন লিখবে যাতে বক্সের মধ্যেই ধরে, বক্সের বাইরে যাতে না বেরোয় সেই দিকে লক্ষ্য রাখবে। এবার এটা শুধু লিখে রেখে দিলেই হবে না, নিচে যে সার্কেলগুলো আছে সেইগুলো তোমাদের ভরাট করতে হবে। তো সেটা ভরাটটা কিভাবে করবে, তোমাদের যে ব্ল্যাক আর ব্লু ডট পেন, সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশনে লেখাই থাকবে কোন কালারের পেন ইউজ করবে। সেই ডট পেনগুলো দিয়ে এই যে কলাম ওয়াইজ তোমাদের সেগুলো ভরাট করতে হবে। সাপোজ এই যে 2 এর নিচে 2, তাহলে সেই 2টাকে আমরা আগে ভরাট করব। কিভাবে ভরাট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, কলাম ওয়াইজ 2 এর নিচে আমি 2টা ভরাট করে নিলাম। এই ভরাটটা এমনভাবে করতে হবে যাতে গোলের মধ্যে থাকে, গোলের বাইরে না বেরিয়ে যায়। এবং এই যে গোলগুলো তোমাদেরকে ডট বল পেন দিয়ে ভরাট করতে হবে। তারপরে এই যে দেখো 4 এর নিচে 4 আমরা ডাক করব, 0 নিচে 0। তাহলে তোমরা বুঝতেই পারছো কলাম বরাবর আমরা এক এক করে ভরাট করে নেব। দেখো এইখানে দেখো আমি কিছুটা অংশ ভরাট করেছি, কিছুটা অংশ ফাঁকা থেকে গেছে। এরকম হলেও হবে না, পুরো সার্কেল জুড়ে তোমাকে ওই জায়গাটা ভরাট করতে হবে। এরপরে 7-এর নিচে 7, এই দেখো এরকম করে তোমাদের ভরাটটা করতে হবে। তাহলে এইভাবে আমরা ভরাট করবো। যে পোর্শনগুলো তোমার যদি মনে হয়ে থাকে ফাঁকা থেকে যাচ্ছে, সেই সাইডগুলো তুমি ভরাট করে নিও। আর এটা তোমাদের অনেক ফাস্ট করতে হবে, এমন নয় যে একটা ভরাট করতে করতেই তুমি হচ্ছে 4-5 মিনিট পার করে দিলে, তাহলে তো তুমি সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। এই গেল তোমাদের রোল নাম্বার পোর্শন। তাহলে রোল নাম্বারটা আমরা আগে বক্সে লিখে নেব, এবং বক্সের কলাম ওয়াইজ, মানে 2 এর নিচে 2, 4 এর নিচে 4, 0 এর নিচে 0, 3 এর নিচে 3, এইভাবে আমরা ভরাট করে নেব। নেক্সট হচ্ছে টেক্সট বুকলেট নাম্বার।
তো টেস্ট বুকলেট নাম্বারটা এখানে কোন নাম্বারটা বসাবে দেখবে যখন তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে। কোয়েশ্চেনটা তোমরা পরে পাবে, প্রথমে তোমাদের ওএমআর সিটটা দিয়ে দেওয়া হয় এই রোল নাম্বার এই অংশগুলো ফিল আপ করার জন্য। তাহলে যখন দেখবে যে তোমাদের কোয়েশ্চেন পেপারটা দেবে, কোয়েশ্চেনের উপরে দেখবে যে ওই তোমাদের 7 থেকে 8 ডিজিটের একটা বুকলেট নাম্বার থাকে, কোয়েশ্চেন বুকলেট নাম্বার বা টেস্ট বুকলেট নাম্বার, সেটাই এই অংশে আমরা বসিয়ে দেবো। যেভাবে ঠিক রোল নাম্বার বসালে ঠিক সেইভাবেই বসিয়ে কলাম ওয়াইজ তোমাদের এই টেস্ট বুকলেট নাম্বারটা ফিল আপ করতে হবে। এই গোলগুলো ভরাট করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে ভরাটটা আমাদের এই সার্কেলের মধ্যেই করা হয়, সার্কেলের বাইরে যাতে না যায়, বা সার্কেলটা কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে, পুরোটাই ভরাট করতে হবে। এরপরে দেখি তোমাদের কোয়েশ্চেন আনসার পোর্শনে কীভাবে আনসারগুলো ফিল আপ করবে বা ভরাট করবে। এটা সাধারণত ওএমআর সিট মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করা হয়। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে তোমার একের বেশি আনসার দেওয়া থাকে, আনসার চয়েস দেওয়া থাকে। সাধারণত 4টে আনসার চয়েস দেওয়া থাকে। এই 4টে আনসারের মধ্যে যে আনসারটা তোমার সবথেকে বেশি সঠিক মনে হবে সেই কোয়েশ্চেন নাম্বারের সেই চয়েসটা তোমাকে ওএমআর সিটে ভরাট করতে হবে। ধরো কোয়েশ্চেন নাম্বার 1-এর তোমার মনে হচ্ছে যে 2 নাম্বার চয়েসটা সবথেকে বেশি সঠিক, তাহলে তুমি এই কোয়েশ্চেন নাম্বার দেখে কোয়েশ্চেন নাম্বার 1-এর 2-এর যে সার্কেলটা আছে সেটা ভরাট করবে। এই দেখো ঠিক এইভাবে কোয়েশ্চেন নাম্বার 1-এর 2 নম্বর চয়েসটা তুমি ভরাট করে দিলে। এবার নেক্সট কোনো কোয়েশ্চেনের আনসার হয়তো তুমি পারছো না বা তোমার কোথাও ডাউট রয়েছে, যে কোয়েশ্চেনগুলোতে ডাউট রয়েছে সেইগুলো প্রথমেই ফিল আপ করবে না, প্রথমেই কনফার্ম হয়ে নেবে যে কোন চয়েসটা সবথেকে বেশি সঠিক, তারপরেই তুমি সেই চয়েসটা ভরাট করবে। কারণ একবার ভরাট করে দেওয়ার পর তোমার যদি মনে হয় অন্য আনসারটা সঠিক, সেক্ষেত্রে তুমি সেইটা আর কারেক্ট করতেও পারবে না, সেক্ষেত্রে তোমার সেই কোয়েশ্চেনটা রং হয়ে যাবে, তুমি নেগেটিভ মার্ক পাবে। বা কোনো কোয়েশ্চেনের আনসার ধরো তুমি পারছো না, তাহলে সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনটা তুমি ফাঁকা রেখে নেক্সট কোয়েশ্চেনের আনসার করতে চলে যাবে। যেমন ধরো তুমি 2 নম্বর কোয়েশ্চেনের আনসারে তোমার ডাউট রয়েছে বা তুমি পারছো না, তাহলে সেক্ষেত্রে সেটা ফাঁকা ছেড়ে দেবে, এরপরে 3 নম্বরে চলে যাবে। 3 নম্বরে যেটা তোমার সঠিক মনে হচ্ছে সেই সার্কেলটাই তুমি ভরাট করে দেবে। এইভাবে পরপর যে কোয়েশ্চেনগুলো তুমি পারবে সেই কোয়েশ্চেনগুলো দাগ নাম্বার দেখে ভালোভাবে চয়েস নম্বরটা দেখে ওএমআর সিটের সঙ্গে কোয়েশ্চেন মিলিয়ে ভরাট করবে, আর যেটা পারছো না সেটা ছেড়ে দেবে। বা ডাউট থাকলে সেটা যদি তুমি কনফার্ম হয়ে যাও, কনফার্ম হওয়ার পরে ভরাট করবে, প্রথমেই ভরাট করবে না, কারণ একবার ভুল হয়ে গেলে সেক্ষেত্রে তুমি সঠিক করার আর কোনো উপায় নেই। এইভাবে পরপর তোমার যে কোয়েশ্চেন আনসারগুলো তুমি পারছো সেইগুলো ভরাট করে নেবে, যেগুলো পারছো না ছেড়ে দেবে। তাহলে ওএমআর বেসড এক্সামগুলোতে এইভাবেই তোমরা ওএমআর সিট ভরাট করবে বা ফিল আপ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং এই ধরনের আরও বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।